দেখো সিলিন্ডার বার করছে। কালকে দিয়েছে ডেলিভারির ডেট, আসেনি, এখন দেখি কি করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গরাঙ্গে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে হাজির হয়েছে ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার সকালে একদম সব পুজো পাঠ সেরে একদম ভাবছি যে রং দিয়ে একদম সকাল সকাল একদম ড্রেস পরা যাব মন্দিরে। মন্দির থেকে এসে যাব, তোমাদের বলেছিলাম। এই দেখো এই শাড়িটা পরেছি, সামনেই যাব, যেহেতু গরম ওই জন্য কটনই পরলাম। একদম শাড়ি চেঞ্জ করারও কোনো ব্যাপার থাকবে না, এক শাড়িতেই থাকা যাবে। আর তোমাদের বলেছিলাম আমার দেওর আসবে, সে আমার দেওর এসছে কালকে সকালে। তা কালকে তো পুজো ছিল, উপোস করেছিলাম, ওই জন্য আজকে যাচ্ছি দেখা করতে। আজকে এমনিতেও সারাদিন একা থাকবো, তোমাদের দাদাভাই তো সকালে যায় রাত্রে আসে, তাই একটু আজকে পুজোর ওখান থেকে ঘুরে আসি, মন্দিরের ওখান থেকে একটু নমস্কার করে আসি। এই সিলিন্ডারটা বের করলো কেন? গ্যাসের ডেলিভারি কালকে হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত আসেনি। যদি না থাকি তাহলে নিচের বৌদিকে টাকা দিয়ে যাই আর সিলিন্ডারটাও রেখে যাই, ও তুলে রাখবে। এখন মন্দির থেকে আসি, চলো। মন্দির থেকে চলে এসেছি, আর একটুখানি এসে ঘরের ঠাকুরকে একটু পায়ে ফুল দিলাম, দিয়ে চা খেলাম, একটু সেদ্ধ ভাত খেলাম, কেননা কালকে উপোস ছিল তো, ওই জন্য একটু সেদ্ধ ভাত খেয়ে নিলাম। খেয়ে এবার রওনা দেবো। চুলটা একটু করে ভিজে গেছে, মন্দিরে গেছিলাম তো, এত রোদ না গো, রোদে পুরো ভিজে গেছে। এই শাড়িটা চিনতে পারছো, মেয়ের বিয়েতে পরেছিলাম। সবই কিন্তু আমার ধোয়া কাচা। মন্দিরে গেছিলাম, তোমরা আবার ভেবো না না ধোয়ার জিনিস, আমি সব ধোয়া কাচা জিনিস, মানে যেটা পরি সেটা সবসময় ধুয়ে দিই। এই শাড়িটার কালারটা, প্রিন্টটা আমার খুব ভালো লাগে। মেয়ে কিনেছিল, ওর এই যে অফিসে যখন প্রোগ্রাম হলো, ক্লায়েন্ট আসলো, তখন ওখানে যখন ডান্স করলো, তখন একটা কটনের শাড়ি তখন অনলাইনে এটা কিনেছে। অনলাইনে ব্লাউজটা আমি আলাদা কিনেছি, কি সুন্দর ম্যাচ হয়েছে না দেখো ব্লাউজটার সঙ্গে শাড়িটা। সাদা পরলে আর বেশি ভালো লাগতো, সাদা নেই। ওই যে তোমার দাদাভাই এবার শার্টটা পরবে, ব্যাস। চুলটা দেখো, চুলটা চুলটা আটকালাম, গরমে তো পারা যায় না। আর এই দেখো এই ব্যাগটা নিলাম, এই ব্যাগটা আমার বেয়ান দিয়েছিল, শান্তিনিকেতনের ব্যাগ। একটা মোবাইল আর একটু পয়সা, একটা ক্লিপ নিয়ে নিলাম, ইনকেস যদি লাগে ক্লিপটা নিলাম। এই আর কিছু না। এখান থেকে তো এখানে রিক্সায় উঠবো, এবং বাড়ির সামনে নামবো, ওখান থেকে রিক্সায় উঠবো, বাড়ির সামনে নামবো। তোমার দাদাভাই তৈরি, এবারে এগোই। হ্যাঁ ঠিক করে বসো। হ্যাঁ মিমি, Yes, sir. Catch the basketball. দেখি ঠিক করে বসো, পায়ে লাগবে। Good catch. কি মজা, দেখে তো ভালো জিনিস এনেছো। হ্যাঁ ভালো তো আসবেই। বল পেয়ে কি মজা, কি খুশি, জেঠুর সঙ্গে খেলছে। খেয়ে নাও বাবা, খেয়ে নাও সোনা। ও আচ্ছা, এটা ওর খাওয়া। রেস তো নিচ্ছি। হ্যাঁ, আর তুমি কি খেয়েছো? যুদ্ধ চলছে এখন, যুদ্ধ। কি খেয়েছিলে? কিরম বললো, এই আওয়াজটা শিখেছে বুঝলি? আমি চাউমিন। পায়ে লাগবে, পাটা বের করো। আবার আমেরিকান বাবা। বসে বসে বাবা, যে ওই জায়গাটা দিকটা। হ্যাঁ মাথাটায় লাগবে, কিন্তু ওদিকটা এই করলে মাথাটা করলেই মাথাটা লাগবে। জেঠুর সাথে ওপরে গিয়ে ফুটবল কিক করে খেলতে পারো, কিন্তু ও কিন্তু পরের দিন যাও একটু খেলে এসো, যাও একটু কিক করে দাও, নিচে নামো, ইয়া কিক করে দাও, এটা দাও ওখানে ঠিক জায়গায়। হ্যাঁ হ্যাঁ কিক করো, পায়ে লাগবে আস্তে আস্তে। হ্যাঁ, ওলে বাবালে, এটা ভালো হচ্ছে কাটনি। যেটা তুমি ওদিকটা যাও, যেটা তুমি ওদিকে যাও বাবা, এই যে ওদিকটাই যাও, ওদিকটা। হ্যাঁ ওই দিকটা গেলেই ঠিক হবে। কনস্ট্যান্ট হাসি এইটা করে কেমন? আচ্ছা এটা কিরকম দেখেছে বাবা?
আস্তে আস্তে দেখে আস্তে আস্তে খাটে তোলো না, খাটে তোলো না, খাটে তোলো না, মাথায় লাগবে। যায় না, ওখানে ঢোকে না, দাঁড়াও। দাঁড়াও, এদিক থেকে বেরিয়েছে নাকি দেখি, দাঁড়াও, চলো। টাটা, আমি যাই। আবার আসবে। জেঠু যাবে, জেঠু পড়াতে যাবে। ওই ও দেখো কি সুন্দর। বাই বাই। একটু মিষ্টি খা। কিচ্ছু না মাসি, আমি ভাত খেয়ে এসেছি তো। আমি তো ভাত খেয়ে আসছি। হ্যাঁ। কোথায়? দাদা ওখানে ঠান্ডা, একটু ঠান্ডা না। এই ঘরে আর বাবা আসছে, বাবা ওই যে ওই ঘরে একবার ফোন করছে, ফোন করছে। Silence. আমি তোমার ছবি নিয়েছি আর আমি আজকে একটা বাজে জামা পরে বসে রয়েছি ক্যামেরা ভালো লাগে কিন্তু আমি তো একদম বাজে সব টিভি টিভি দাদাদের টিভি টিভি সব যাবে। আমার আরুষা না, হ্যাঁ, শান্ত ছেলে। লেটস হোয়াট রোল হ্যাঁ রোল করো চল আমরা রোল করছি আচ্ছা জেঠা, আচ্ছা। তুমি এটা বাবা তুলে দিই বাবা তুলে দেবে হ্যাঁ বাবা তুলে দিচ্ছি, দাও। তোমরা খেলো। মাসির রান্নাঘরে চলে আসলাম। মাসি রান্না করেছে, সকালে ডাল করেছে, তারপরে বাটা মাছ করেছে, মোচা করেছে চিংড়ি মাছ দিয়ে, আবার মোচা সেদ্ধও করেছে। আর কি করেছে? আর তো ব্রেকফাস্ট যেটা করার সেটা করেছে। আর আর পোলাও করেছিল। এই যে বাটা মাছটা রয়েছে। এখানে দু জায়গায় আমার এই ভাইয়ের ছেলে ও তো ঝাল খায় না, আর আমার যাও ঝাল খায় না, সেটাও আছে। নিচে ডাল আছে। আর আমি একটায় পাবদা বসিয়েছি, পাবদাটা একদম একটা ঝাল একটা ঝাল ছাড়া। আর মাসিও আছে পাশে, আমাকে হেল্প করে করে দিচ্ছে। পাবদা মাছটা করেছি, কাটাপোনা করেছি, আর চিকেন করেছি। আর ভাতটা হয়েছে, মাসি পোলাও করেছে ভাইয়ের ছেলেটার জন্য, আমার বাবার জন্য। এখানে রান্নাটা করে নিচ্ছি। আমার খুব একটা অসুবিধা হয় না এখানে রান্না করতে, সবই মোটামুটি আমার মানে চেনা জানাই আছে, যার জন্য আসলে আমি রান্না করি। মাসিও করে, আমিও করি, মিলেমিশে দুজনে গল্প করতে করতে করি। কাজটাও তাড়াতাড়ি করে হয়ে যায়, তারপর আবার গল্প করি। মাছের ঝোল রাখতে হয় হ্যাঁ তিনার মাছে কিন্তু ঝোল রাখতে হবে ভাই একদম ঝাল ছাড়া না 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 ওইটা শুরু করে কাছে হ্যাঁ ওই তো এটা ইউটিউবার। দেখো এটা কি হচ্ছে আসো 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 আমার যা বলছে এটা কি হচ্ছে, তুমি আসো, ও তো বুঝবে। তোমারটা একদম ঝাল ছাড়া, পাতাটা হয়ে গেছে দেখো। একটু মাসি বলে ঝোল ঝোল লাগছে, কিচ্ছু দিইনি কিন্তু, শুধু একটু টমেটো পেস্ট দিয়েছি, সর্ষে বাটা সামান্য। নুন লাগলে নিয়ে নিও, নুনটা আমি তুমি গল্প করবে না তোমার বন্ধুদের হ্যাঁ, সাথে জানলার করবো তো। সামনে দাঁড়িয়ে মানে কটা পেঁয়াজ দেবো দাঁড়াও আসছি আমি, আগে এটা একটা একটা করে সারি। কি হবে মাংস দেখি এই যে দেখো চিকেনটা, চিকেন তুমি খাবে না কি না? একটু টেস্ট করবো দেখ ওই তাহলে আলুর সঙ্গে দিয়ে দেবো তোমারটা, ঝাল ছাড়া তো। কোনো মশলা দিবি কিন্তু, ভেবো না গ্রেভি টাইপের মশলা, কোনো এটা কি ছোট লঙ্কা দিয়েছো তুমি কোনো ইয়ে না, শুকনো লালটা কি টমেটো আচ্ছা আর একটু ধনে পাতা আর সামান্য সরষে। ওই শুকনো লঙ্কাটা দিলেই আবার না শুকনো লঙ্কা না, আচ্ছা তো এই যে আমার বাবা, না না আমার বাবা চলে এসছে।
বাবা, আমার সোনা বাবা। চলো খেলবো আমরা। হয়ে গেছে। Where is your dad? The pig. চিকেনটা রান্না করলেই হয়ে যাবে, তাই আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। পুরো চিকেনটাই ঝাল ছাড়া করব, শেষে একটুখানি কাঁচা লঙ্কা কটা আমি চিড়ে দেবো। তো চিকেনটা করছি, আর এখানে মাসি পোলাওয়ের সব কিছু আয়োজন গোছাচ্ছে, তারপরে শেষে ভাতটা বসাতে হবে। রান্না হয়ে এসছে, এটা হলেই হয়ে যাবে। তারপর ওদের আগে খেতে দিয়ে দিতে হবে, বাচ্চাটা একটার মধ্যে খায়। মাসির রান্নাঘরটা না বেশ বড়, রান্না করতে কোনো সমস্যা হয় না, হয়েও যা চটপটে দুজনে করে হাতে হাতে করেছে, হয়েও গেছে তাড়াতাড়ি। কি ডাকলে কেন? দুপুরে খাওয়া দাওয়ার পর আসতে পারিনি আর, গল্প করতে করতে সব ইয়ে হয়ে গেছে। তারপর একটু কথা হলো মেয়ের সঙ্গে, জামাইয়ের সঙ্গে, ভাইয়ের সঙ্গে। কি দেখো তো, আমি ছাতা দিচ্ছি আর তোমারও এই যে তোমাকে ন্যাচারাল লাইটে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। সানলাইট তো সবসময় ভালো আসে। কি বললো? আমি তো জানি চিজ ড্যানিশ ডেনমার্কের মতন ড্যানিশ চিজ ড্যানিশ। বাবা, এটা নিয়ে এসছে। ডেনমার্কের লোকের কাছে বলা হয় ড্যানিশ, ওরকমই ড্যানিশ। হ্যাঁ না এগুলো একা খাওয়া যাবে না, খেতে পারবো না একা। কবিতা দিয়ে আর দুটো প্লেট আনবে নাকি? প্লেট লাগবে না, হাতে হাতে দাও। তুমি একটা প্লেটে নাও, তুমি আর দিদি ভাই। আমি খাবো না। তুমি যদি হাতে খেতে পারো খাও, হালকা মাইক্রোওভেন না, হালকা গরম করলেই হয়। অল্প একটু দিয়ে দুপুরের খাবারই হজম হয়নি খেয়েছে, এই তো কিছুক্ষণ আগে খেলাম। দেখি কেমন। আরে আমার বাবাটা একটু খাবে না তো, সে একটু খেলো মাছ আর মাংস, একটু কিছু খাইয়ে তো নিয়ে যাবে। কলাই দাও, সকালে খেয়েছে। ঠিক আছে, সবাই একটু তুলে নাও। তুলে নাও হাতে হাতে নাও। একটু পড়ে যাবে হয়তো। হ্যাঁ, আমার সকালে বড়টা দিয়ে কোনটা বড়টা গো? সবই এক সাইজ করে কেটেছে। আর খাবে কে? তাই দিদি। তুমি খাও, ভাই খাবে, টিনা খাবে। ভাই ও খাবে না, ওরা বলে আমরা তো খাই। মিষ্টি। তাহলে আরেকটা দিয়ে সুবিধা দিকে। অল্প ওরা মিষ্টি না, খা মিষ্টি না। হ্যাঁ? ভেতরের এইটা মিষ্টি, চিজ, মিষ্টি চিজ। ভেতরে ওটা চিজ, ওই জন্য মিষ্টি। বাবারে, গরম ভালোই হচ্ছে, দেখি খেয়ে কেমন। আমার তো ভালো লাগে। ভালো তো, টক দইও দিয়েছে। টকটা মিষ্টি, ক্রিম হুম। চিজ। পিৎজা। খেতে ভালো, কলকাতায় বসে আমেরিকার হ্যাঁ। জিনিস খাওয়া। পিৎজা তো নোনতা। একটা নমস্তে নামাতে পাবো না, মিষ্টি এমন কিছু না, চিজে মিষ্টি। পাপা একটু খাবে? দেবো? পাপা মিষ্টি দেখে দেবে, দেখো। খাবে? খাবে না? নিয়ে যাও, দেখো বড় হালকা মিষ্টি। একটা ঝুঁকে নিয়ে যাও। একটু ছোট্ট করে দিই। দেখতে নিতে। হালকা মিষ্টি না, হালকা মিষ্টি, হালকা। ওইরকম একটা শুয়েছিলাম, ভাই এখন ঘুমোচ্ছে, আর ওই ঘরে আরোহণ ঘুমোচ্ছে। আমরা একটু গল্প করলাম, বা ভেতরে প্লেট আছে, যা এখন আস্তে আস্তে করে বাড়ি যাবো। এখন যাবো সিসি2-তে, সেটা এই ভিডিওতে অ্যাড করবো না, অন্য ভিডিওটা অনেক নাহলে বড় হয়ে যাবে। এখন যাবো সিসি2-তে, শেয়ার করবো। এরপরে পারলে আসবো, না হলে ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে। টাটা।
সিসি2 পুরো ভিডিও আমি করতে পারিনি, যার জন্য ভাবলাম যে এতটুকু জিনিস আবার একটা অন্য ভিডিওতে এইটুকুনি জিনিস দেখাবো, এই কারণে আমি এটার সঙ্গে অ্যাড করে দিলাম। ভিডিওটা শেষ করব বললেও শেষ করা হলো না। তা ফ্যাভেন্ডিয়ার কোয়ালিটি সম্পর্কে তো কাউকে কিছু বলাই যায় না, একদম অসাধারণ, 1 নম্বর কোয়ালিটি। প্রতিটা জিনিসই খুব ভালো, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তা ওখানেই ঢুকলাম আমরা ভাইয়ের জিনিস কিনতে। কিডস সেকশন থেকে আমার বাবার জামা কিনলাম, ওরাও কিনলো, আমিও কিনলাম, আমার মাসশ্বশুরও কিনলো। কিনে এসে তারপরে এখানে আসলাম ভাইয়ের জামা নিতে। ভাইয়ের জামা ওর তো অনেক বড় সাইজ, তাও খুঁজে টুজে একটা পাওয়া গেল, ট্রায়াল দিল, সেটা ঠিক হয়েছে। ওরা ওখানে পেমেন্ট করছে। তা আমি ভিডিওটা করছিলাম, করতে করতে ওনারা আমাকে বললেন, ম্যাডাম এখানে কিন্তু ভিডিও করা যাবে না, ভিডিও করা বারণ। যে ঠিক আছে বলে আমি ক্যামেরাটা অফ করে দিলাম, যার জন্য আর করতে পারিনি ওখানে। আর এতটাই টায়ার্ড ছিলাম না, আমার আর মানে শরীর চলছিল না যে কত তাড়াতাড়ি বাড়িতে আসবো। তো সেটার জন্য যতটুকু পেরেছি এখানে তুলেছি। আর এখানে দেখো আমার বাবা মন দিয়ে ও কার্টুন দেখছে, গেম দেখছে, সে কার্টুনের গেমগুলো আমি একটুখানি তুলে নিলাম। এই তো কদিনের জন্য এসছে, মনে হয় এই এতটুকুন সময় যেন ওর সঙ্গেই থাকি। ওর সারাদিনের এই খেলাধুলা, ওর মানে ক্রিয়াকলাপ দেখতে দেখতেই আমাদের যেন সময় কেটে যায়। এত সুন্দর কথা বলে ও, পুরো ঝরঝরে ইংলিশে কথা বলে। আর ওই ইংলিশের টোনেই ও যখন বাংলা কথা বলে, ওই আদো আদো মুখে কীরকম শুনতে লাগে বলো। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এবার শেষ করছি, আর রাখবো না, আর অন রাখবো না, এবার আমি অফই করব। আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে হাজির হব। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।